হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে। পুজো করব বলে ফুল তুলতে চলে এসেছি। আজকে সেরকম কিছু বাবা ফুল তোলেনি, তাই ভাবলাম যে তাহলে গাছে যেই ফুলগুলো হয়েছে ওই ফুলগুলোই তুলি। ফুলগুলোও তুলতে খুব মায়া লাগছিল, কিন্তু পুজো করার সময় যদি ফুল না দেওয়া হয় না, একদম খালি খালি লাগে, কীরকম একটা লাগে। আর আজকে হলো অমাবস্যা, তো অমাবস্যাতে রান্নার সেরকম কোনো অতটা চাপ নেই। নিরামিষ রান্না হবে, কচুরি হবে আর সাদা আলু চচ্চড়ি হবে। তো এটাই আজকে মেনু। আর এইদিকে পুজোটা করে নেওয়ার পর তারপর ওইদিকে রান্নার দিকে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। পুজো করা হয়ে গেছে, এবার এখন একটু ক্রিম মেখে নেব। ক্রিম টিম মাখা হয়ে গেলে তারপর যাব একটু ছাদেতে। আর সকালবেলাই আমার ছোটো ননদ ফোন করেছে, ছোটদিভাই ফোন করেছে, তাই বলছিলাম যে তুমি ফোন করেছো সকালবেলাতেই, তোমার কি কিছু কাজ টাজ নেই? তুমি দিনে কতবার ফোন করবে? আর সত্যি কথা, না ফোন করলে তখন আবার আমাদেরই মনটা কেমন হয় যে কেন ফোন করেনি। প্রতিদিন সকালবেলা ছোটদিভাইয়ের ফোন আসবেই, এটা মাস্ট। তো এটা খুব ভালো লাগে যে না, এটা একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে, সত্যি কথা বলা বলি কি। কেননা এরকম কয়জন করে সকালবেলায় ফোন করে খোঁজ নেওয়া, প্রতিদিন সকালবেলা ফোন করবেই। তো এবার আমি ছাদে যাব, ফুল গাছগুলোতে জল দিতে। আগের দিনকে জল দেব বলে আর জল দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে সকালবেলাতেই গিয়ে ফুল গাছগুলো সব এক জায়গায় করি। ওই দিকটাতে বেল গাছের ছাওয়া পড়ে যায়, সেই জন্যে না ফুল গাছগুলো কোনো গ্রোথ হচ্ছে না, আর সেইভাবে ফুলগুলো ফুটছে না। তাই ভাবলাম যে আজকে ওই জায়গা থেকে একটু সরিয়ে অন্য জায়গায় করি। তো সাইডের দিকে অন্য জায়গায় করলাম, ফুল গাছগুলো সব এক জায়গায় করে দিলাম। আর দেওয়ার পর সব গাছগুলো জল দিলাম। দেওয়ার পর আমি একটু চুলটা শুকিয়ে নেব রোদ্দুরেতে, কেননা চুল না হলে রান্না করার সময় সেই বেঁধে রাখবো আর ভিজে রয়ে যাবে। তো ভিজে থাকলে তো সেক্ষেত্রে আবার চুল উঠবে বেশি। তো তাই ভাবলাম যে এখন তাহলে একটু রোদ্দুরে গিয়ে একটু চুলটা শুকিয়ে নিই। আর দেখো সকালবেলায় এত সুন্দর রোদ্দুর উঠেছে, আজকে খুব রোদের খুব টেম্পারেচারটাও খুব ভালো ছিল। আর এইদিকে বাজার করে আমার বর নিয়ে চলে এসেছে মটরশুঁটি আর ময়দা, তেল, এই সমস্ত কিছু নিয়ে এসেছে। তো মটরশুঁটিগুলো এবার ছাড়িয়ে নেব এক এক করে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পেস্ট করে নেব। তো এবার অনেকগুলোই ছিল, তো বাবা কিছুটা আর আমি কিছুটা হাফ হাফ করে ছাড়ালাম। আর এই শীতেতে কচুরি খেতে কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর কিছু তো করার নেই, আমাকেই করতে হবে, কেননা মা তো আর একা হাতে সব কিছু পারবে না। আর এখন বর বেরোবে, ডিউটি বেরোবে। মা বললো যে সকালবেলা তো বের হচ্ছিস না, একটু বেলা করে যেহেতু বের হচ্ছিস তাহলে একটু মুড়ি খেয়েই যা। তো আমি মুড়িটা মেখে দেবো, কাঁচা লঙ্কা, তেল দিয়ে, নুন দিয়ে, মুড়িটা ভালো করে আলু সেদ্ধ দিয়ে গরম গরম মেখে দেবো। আর গরম গরম আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। মুড়ি মাখানো হয়ে গেছে, আর এখন কড়াইটাকে পেস্ট করে নেবো মিক্সিতে কাঁচা। তাই ওতে একটু কাঁচা লঙ্কা, আদা আর একটু লবণ দিয়ে একেবারে পেস্ট করে নেব ভালোভাবে। আর অনেকে হয়তো সেদ্ধ করে করে বা অন্য রকম পদ্ধতিতে করে, তো আমাদের তো এটা করি, এটা করে বেশ ভালো লাগে খেতে বলে, সেই জন্য আমরা এইভাবেই করি। পেস্ট করা হয়ে গেছে, এরপর কড়াইতে মশলা বানিয়ে নেব, ভাজা মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, মৌরি, এই সমস্তগুলো দিয়ে মশলা করে নেব। ভাজা হয়ে গেলে শিলেতে গুঁড়িয়ে নেব। আর মশলাটা করে রেখে দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু গোটা জিরের ফোড়ন দেব, হিং দেব, এইগুলো দেওয়ার পর একটু চিনি দেব। দেওয়া হয়ে গেলে তারপর দেব পেস্ট করা মটরশুঁটিটা, ওটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এবার ওটা নাড়াচাড়া করতে থাকবো, কেননা যতক্ষণ না শুকনো হবে, ড্রাই ড্রাই হবে, ততক্ষণ কিন্তু পুরটা যখনই দিতে যাব পুর বেরিয়ে আসবে। পুরটা যদি শুকনো শুকনো করে একদম ড্রাই করে করে নেওয়া হয় না, তখন যখন পুর দেওয়া হবে তখন কিন্তু বেলার সময় আর ফেটে বের হবে না। এটা খুব ভালো সুন্দর। তো তোমার পুরের ওপর ডিপেন্ড করছে। পুর যদি তুমি পাতলাভাবে রাখো, নরম নরম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেলার সময় সব তোমার পুরটা বেরিয়ে যাবে কিংবা ভাজার সময় বেরিয়ে যাবে।
আর মা এইদিকেতে ময়দা মাখাচ্ছে, মানে মা তো খুব ভালো ময়দা মাখায়, আমি একদম পারি না, আর অনেকটা হলে তো একদমই পারি না। আর আমি এইদিকে হচ্ছে পুরটা ভালোভাবে করে নেব আগে। এই দেখো পুরটা অনেকটা শুকনো হয়ে এসেছে, এখনও করতে হবে অনেকক্ষণ ধরে। আর এইদিকে তো মা ময়দা তো মাখাচ্ছেই, আর এইদিকে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি, ওটা যখন শুকনো শুকনো হয়ে আসবে লাস্টে মশলাটা দেবো, দিয়ে ভালো করে আরও নাড়াবো। যতটা শুকনো হবে ততটা ভালো, আর যদি পাতলা পাতলা রয়ে যায় মানে একদম নরম নরম থেকে যায় তাহলে কিন্তু মানে সমস্যা হবে। আর এইখানেতে সিম্পল সাদা আলু চচ্চড়ি হবে, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে। তো ওটা প্রেসার কুকারেই করে নেব। একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর এবার আলু ওগুলো দিয়ে 5 ফোড়নে একটু ফোড়ন দেব, দেওয়ার পর ওইগুলো নাড়াচাড়া করে নিয়ে আর হচ্ছে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। আর এই দিকেতে মানে কচুরির সাথে কিন্তু আলু কষা বা আলুর দম আর পনির কিংবা সাদা আলু চচ্চড়ি এগুলি কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আজকে নিরামিষ যেহেতু তো তাই এইরকম সিম্পলই হবে। তো অন্য কিছু দেওয়া হবে না, একটু শুধু আদা দেব। এখানেতে পুর দেওয়া হচ্ছে, আর এই যে লেচিগুলো পুর দেওয়া মানে মা পুর দিয়ে রেডি করে দিয়েছেন, আমি শুধু মানে বেলে আর ভেজে নেব। মা বলে তুই ভালো ভাজতে পারিস আর ভালোভাবে বেলতেও পারিস, বেলাটা তুই বেলে নে। কেননা হ্যাঁ মানে আমি একদম অল্প ময়দা দিই, মানে 1 চিমটি করে ময়দা দিয়ে দিয়ে বেলি, মানে তেল দিই না। তো সুন্দর বেলা যায়, মানে এত সুন্দর বেলা যায়। চলো তোমাদেরকে একটু দেখাই মানে ভাজাগুলো কীরকম হচ্ছে। এই দেখো ভাজাগুলো ঠিক এরকম সুন্দর হচ্ছে, খুব সুন্দর মানে ফুলেছে, আর খেতেও সত্যিই খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে, আর দিকেই দু খোলই একদম ফুলে যাচ্ছে, অসাধারণ হয়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করব, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে। আর এই দেখো কত সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে একটু ভেঙে দেখালাম। চলো টাটা, বাই বাই।